হাদিসের মধ্যে যে নাম উল্লেখ হয়েছে সেটা আলাদা কোনো নাম না, লাইলাতুন নিসফে মিন শাবান, মানে 15 শাবানের রাত, 14 শাবান দিবাগত রাত যেটি, এই রাতকে শবে বারাত ফার্সি, উর্দু, বাংলাতে বলা হয়, আরবিতে লাইলাতুল বারাআ বলা হয়। কেন বলা হয় এরকম আমি আগে বলেছি, এটা কিন্তু হাদিসের নাম না, মানে হাদিসে এই নামে উল্লেখ করা হয় না রাতটিকে। হাদিসে উল্লেখ করা হয়েছে কোন নামে? লাইলাতুন নিসফে মিন শাবান। এটা আলাদা নাম না, যেটা বাস্তবতা 15 শাবানের রাত, এইভাবে উল্লেখ করা হয়েছে হাদিস শরীফে। সহিহ ইবনে হিব্বান, মুসনাদে আহমদ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং আরো একাধিক সাহাবী থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিসটি বলছি, যেটা সহিহ ইবনে হিব্বানে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার সকল মাখলুকের প্রতি রহমতের দৃষ্টি দান করেন অর্ধ শাবানের রাতে, সবাইকে ক্ষমা করে দেন। এই রাতের যে বিশেষ ক্ষমা মুশরিক পাবে না, শিরিকের গুনাহে লিপ্ত যারা, তারা এই রাতের বিশেষ মাগফিরাতটা পাবে না। এবং ওই ব্যক্তি যে তার অন্তরে, নিজের অন্তরে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, শত্রুতা পোষণ করে, সেও এই রাতের ক্ষমা পাবে না।